নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি বানিয়ে দেখাচ্ছি দুধ দিয়ে ক্ষীর রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 1 কিলো ডায়েরি মিল্ক দেখুন আমি কড়াইতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা গরুর দুধ কিংবা অন্য কোনো পাউডার দুধও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে এবার এটাকে অনবরত নেড়ে ভালো করে আমি জাল দিয়ে নেব। এই 1 কিলো দুধকে ফুটিয়ে 500 দুধ আমি করে নেব। এবার আমি দেখুন এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, আমি এখান থেকে 2 চামচ চাল ভালো করে পেস্ট করে নেব। 2 চামচই নেব, আমি বেশি নেব না। শুকনো এটাকে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এই 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়োকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি করে। এটা 2 চামচই আমি দিয়েছি, বেশি দিলে টেস্ট হবে না। এই 1 কিলো দুধকে আমি ফুটিয়ে 500 গ্রাম করে নেব। সমানে নাড়তে হবে আর সর পড়লে সরটা দুধে মিশিয়ে দিতে হবে। এবার দেখুন এখান থেকে আমি 2 ডাবু দুধ তুলে নেব। গুঁড়ো দুধ গোলার জন্য আমি তুলে নিলাম। দেখুন এটা হচ্ছে 200 গ্রামের আমল দুধের প্যাকেট। এখান থেকে আমি 100 দুধ ঢেলে নেব। বন্ধ করে এবার এই গুলে রাখা আমল দুধটা এতে দিয়ে দেব। দুধটা দেখুন ফুটে 500 গ্রাম হয়ে গেছে। আর ঘনও হয়েছে। এবার এই 1 কিলো দুধের মধ্যে আমি দিয়ে দেবো 100 গ্রাম চিনি। এবার চিনিটা দিয়ে আমি ভালো করে অনবরত নেড়ে নেব। আর গ্যাসের স্টিমটা একদম মিডিয়ামে লোতে রেখে আমি দুধটাকে ফুটাচ্ছি। এবার দিয়ে দেবো আমি 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা বেশি দিতে যাবেন না, আর চালের গুঁড়ো ছাড়াও আপনারা করতে পারেন। আমি 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এতে দিয়ে দিলাম, খেতে ভালো হবে। এই সাইডে আমার দেখুন লেগে আছে, আমি খুন্তি দিয়ে একটু চেঁচে তুলে নিলাম। দেখুন ক্ষীরটা আমার ঘন হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে 2টো এলাচকে গুঁড়িয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব একটু সেন্ট হবার জন্য। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবার আমি নামিয়ে নেব। দেখুন কেমন ঘন হয়ে গেছে। এবার 2 চামচ চিনি আমি এতে নিয়ে নিচ্ছি, একটু রং হওয়ার জন্য ক্যারামেল করে নেব। যে ক্যারামেলটা আমার হয়ে গেছে, দেখুন আমি সামান্য করেছি। ক্ষীরে আমি ঢেলে দেব একটু রংটা ভালো হবার জন্য। রংটা একটু সুন্দর হবে, লাল হবে। ক্ষীরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন জমে গেছে।
এবার আমি এটা বাটিতে ঢেলে ফেললাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি ভিডিওটা কমপ্লিট করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।